বন্ধুরা, যদি আপনার মুখ কেটে মুছে ফেলা হয়, আপনি কি মনে করেন আপনি বেঁচে থাকতে পারবেন? আপনার মতো অনেকেই হয়তো ভাবছেন যে আমি আপনাকে জিজ্ঞাসা করছি। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে বলি যে আমেরিকাতে একজন ব্যক্তি আছে যার কোনো মুখ নেই, চোখ নেই, নাক নেই, যেখানে আপনি ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের এমন কিছু অদ্ভুত লোকের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যাদের অবস্থা আপনার মনকে বিচলিত করে দেবে। আজকের তালিকায় এমন কিছু মানুষ আছে যাদের শরীর নেই, তিনি বেঁচে আছেন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন কিভাবে। এর জন্য আপনি ভিডিওটির সাথে থাকুন শেষ অবধি। নাম্বার 1, জিওন ক্লার্ক। বন্ধুরা, যারা কখনো হারায় না তারা এই লাইনটি অবশ্যই অনেকবার শুনেছো, কিন্তু জিওন ক্লার্ক প্রমাণ করেছে এই লাইনগুলির আসল অর্থ কি। বন্ধুরা, ছোটবেলা থেকেই তার পা নেই, শুধু তাই নয়, জন্মের আগে থেকেই তার এই সমস্যা ছিল। আসলে তিনি এমন একটি রোগে ভুগছেন যা শরীরের বৃদ্ধি বন্ধ করে দেয়। এই রোগের নাম রিগ্রেশন সিনড্রোম। যাই হোক, ঈশ্বরের এত বড় প্রতারণার পরে তিনি সাহস হারায়নি বা তাদের মনোবল ভাঙতে দেয়নি, বরং তার দুর্বলতাকে তার শক্তিতে পরিণত করেছিল এবং তারপর সেই দৌড়ের একটি অংশ হয়ে ওঠে। যার সাথে দৌড়তে পারে এমন ক্রীড়াবিদরাও 2 পা জিততে পারছেন না। ক্লার্ক এই দৌড়ে পা ছাড়াই এমন একটি যাত্রা করেছেন যে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নাম লিখিয়েছেন। আদালতে তার নাম নথিভুক্ত করা হয়েছে। যিনি শুধু হাতের জোরে দৌড়ে সবাইকে চমকে দিয়েছিলেন। একবার আপনি তার জীবনের কথা ভাবুন। আপনি আপনার জীবনের প্রতিটি বাধা, প্রতিবন্ধকতাকে ছোট মনে করতে শুরু করবেন না। যারা তাদের জীবনে ক্ষুদ্রতম সমস্যার সম্মুখীন হয় তাদের জন্য এটি বেশ অনুপ্রেরণামূলক। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওটি মানুষকে অনুপ্রাণিত করতে এবং তাদের সাহস বাড়াতে যথেষ্ট। যারা বাধাকে সাফল্যের পথে বাধা বলে মনে করেন বা আত্মসমর্পণ করেন, তাদের জন্য এটি একটি উদাহরণের চেয়ে কম নয়। নাম্বার 2, ডালান সুইস। বন্ধুরা, এই লোকটিকে দেখলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, কারণ তিনিই একমাত্র ব্যক্তি যার মুখ নেই। এখন আপনি যদি সামনে থেকে তাকান তবে আপনি তার মুখে নাক দেখতে পাবেন না। 1 সেকেন্ড দেখার পর মনে হচ্ছে আপনি আপনার সামনে একজন এলিয়েন দেখছেন। আসলে 13 নভেম্বর 2008 তিনি একটি দুর্ঘটনার মুখোমুখি হন যেখানে তিনি একটি বৈদ্যুতিক স্তম্ভের সাথে ধাক্কা খেয়েছিলেন এবং এই দুর্ঘটনাটি তার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। তারপরও ডালা নিজেকে নিরাময় করতে গিয়েছিলেন অস্ত্রোপচার এবং তার মুখের বৈশিষ্ট্যগুলির উপর প্রায় 22টি অস্ত্রোপচার করা হয়েছে। এই অস্ত্রোপচারে তার চোখ, নাক, প্লাস্টার সবকিছুই খুলে ফেলা হয়। 2011 সালের 9 মার্চ তিনি প্রথমবারের মতো বিশ্বের সামনে আসেন। যদিও অস্ত্রোপচার তাকে একটি নতুন মুখ দিয়েছে, তারা চোখ ছাড়া জীবনযাপন করে। তাদের মুখের চোখ কৃত্রিম আগুন যা তাদের মুখকে প্রাকৃতিক দেখাতে সাহায্য করে। নাম্বার 3, জোসেফ উইলিয়াম। বন্ধুরা, জোসেফ উইলিয়াম শিকাগোতে বসবাসকারী একজন ব্যক্তি যার চোয়াল জন্মের পর থেকে নিখোঁজ ছিল। আসলে এই জেনেটিক ডিসঅর্ডারের কারণে সে এক ধরনের জেনেটিক ডিসঅর্ডারে ভুগছে। বিকাশ বন্ধ হয়ে যায় এবং কখনো কখনো সমস্ত পর্যায়ে পরে অংশটি অদৃশ্য হয়ে যায়। ঠিক একই জিনিসটি উইলিয়ামের জন্মের সাথে সাথে তার ভক্তদের অনুপস্থিত ছিল। তার সাথে তার যমজ ভাইও জন্মগ্রহণ করেছিল। জন্ম এই পৃথিবীকে বিদায় জানালেন। বন্ধুরা, যখন জোসেফের জন্ম, ডাক্তাররা বলেছিল তার চোয়াল বদলাতে হবে, কৃত্রিম এটা ঠিকঠাক লাগানো হবে, এবং পরে তার চোয়াল ও কৃত্রিমভাবে লাগানো হয়েছে। কিন্তু তার শরীর কৃত্রিম চোয়াল মানতে রাজি হয়নি এবং তার চোয়ালটি এমনই রয়ে গেছে, কারণ এই স্বাভাবিক চোয়ালটি নেই ঠিকমতো। কথা বলতে পারে না, কিছু খেতে পারে না, নিজেদের বাঁচিয়ে রাখতে পারে না। সবকিছু সংরক্ষণের জন্য সবকিছুকে তরল আকারে নিতে হবে। বন্ধুরা, আপনাদের জানাই যে জীবনে অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েও জোসেফ তার জীবনযাপন করেছেন সাধারণ মানুষের মতো, এবং তার একটি স্ত্রীও রয়েছে যার সাথে তিনি প্রেমের বিয়ে করেছেন। নাম্বার 4, অ্যারন রলস্টন। 2003 সালে কেনিয়া লার্নিং এর গল্পটি বেশ জনপ্রিয়। ঘটনার আগে অ্যারন রলস্টন একজন সাধারণ ব্যক্তি ছিলেন যিনি 27 অক্টোবর 1975 সালে জন্মগ্রহণ করেছিলেন। রোজ টিটস হাইওয়েতে বেড়ে ওঠেন, যার পরে তার পরিবার 1987 সালে কলোরাডোতে
চলে যায়। সেখানে যাওয়ার কয়েক বছর পর তিনি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখান থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেন। ইঞ্জিনিয়ারিং শেষ করার পর তিনি 5 বছর প্রকৌশলী হিসাবে কাজ করেন উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আলী তাওয়েকা। 2002 সালে অ্যারন কলোরাডোর স্পেন এ ফুল-টাইম পর্বত আরোহণের অনুশীলনের জন্য চলে যান এবং এপ্রিল 2003 এ তিনি তিনালি আরোহণের জন্য রওনা হন। যখন তিনি আরোহণের সময় ক্যানিয়ন ল্যান্ডস ন্যাশনাল পার্কে পৌঁছান, তাকে থামানোর আগেই তার উপর 800 পাউন্ড পাথর পড়ে গেল। তার ডান হাত মরুভূমির ধারে 100 ফুট নিচে আটকা পড়েছিল এবং তাকে দেখার মতো কেউ ছিল না। কিছু বুঝতে পারেনি। সে ভাবছিল কিভাবে সে এখান থেকে বের হবে। তার শেষ মুহূর্তে সে আশা হারিয়ে ফেলছে। যদিও তার কাছে কিছুদিন থাকার মতো খাবার ছিল, কিন্তু খাবার ফুরিয়ে যাওয়ার পর অ্যারন তার নিজের প্রস্রাব পান করতে বাধ্য হয়েছিল। সে নিশ্চিত হয়েছিল যে সে মারা যাচ্ছে, তাই সে তার প্রিয়জনদের জন্য একটি ভিডিও রেকর্ড করেছে। ভিডিও বার্তা রেকর্ড করে কিছুক্ষণ পর যখন সে ঘুমিয়ে পড়ল, স্বপ্নে দেখল তার অধিকার হাত কেটে গেছে। সাথে সাথে ঘুম থেকে উঠে ছুরি নিয়ে এবং একটানা 1 ঘন্টা ছুরি দিয়ে তার আটকে থাকা হাতটিকে তার শরীর থেকে আলাদা করে সে নিজেকে সেখান থেকে বের করে নেয় উদ্ধারকারী দল। নাম্বার 5, ক্লেমেন আর্ট। মানুষের ব্যর্থতার অনেক কারণ রয়েছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে কলার মধ্যে ক্লেমেন এমন একজন ব্যক্তি যার উভয় হাতও নেই। তারপরও তিনি একজন মার্শাল আর্টিস্ট এবং খুব ভালো পর্বতারোহী। তিনি হাত পা ছাড়াই আফ্রিকার সর্বোচ্চ পর্বত আরোহণ করেছেন, পিক মাউন্ট কিলিমাঞ্জারো। হ্যাঁ, যখন নীতি সে বেজাল জন্মেছিল, তখন তার অক্ষমতা তার মায়ের কারণে হয়েছিল। তার পিতার জন্য এটি একটি বড় ধাক্কা ছিল যে তার গর্ভাবস্থায় তিনি ভিন্নভাবে জন্মগ্রহণ করবেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি 30 এ পৌঁছেছিলেন টানা 6 ম্যাচ এবং তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবং পরে কুস্তি ছাড়াও তিনি মার্শাল আর্ট, ফুটবল এবং পর্বত আরোহণে তার হাত চেষ্টা করেছিলেন এবং এখানেও তিনি ইতিহাস তৈরি করেছিলেন। নাম্বার 6, এডওয়ার্ড ক্রুক। একজন ব্যক্তির গল্প যার গল্প খুবই অনন্য। যখন এডওয়ার্ড, যিনি ইংল্যান্ডের একটি ছোট শহরে বাস করতেন, তার বয়স যখন 71 বছর, তিনি তার রুটিন চেকআপের জন্য ডাক্তারের কাছে যান, কিন্তু ডাক্তার তার নাম উপেক্ষা করেন। এটা আমার দ্বারা বলা হয়নি। আসলে তার কোটটিতে একটি ছোট ক্ষত রয়েছে, যার জন্য তিনি ডাক্তারের কাছে যান। ক্ষতটি দেখার পরে তিনি তার ক্ষতটি সম্পূর্ণরূপে নিরাময় করবেন। শরীরের অন্য কোনো অংশের ক্ষত ত্বকে আক্রান্ত স্থানে বসিয়ে চিকিৎসক তার চিকিৎসা শুরু করলে 2 মাস পর কোমায় চলে যান। যখন এডওয়ার্ড কোমা থেকে বেরিয়ে আসে, তখন সে দেখে যে তার মুখে নাক নেই। যখন এডওয়ার্ড তার নাক নিয়ে ডাক্তারের মুখোমুখি হন, তখন ডাক্তার তাকে বলেন যে তিনি আসলে একটি বিরল ক্যান্সারে ভুগছিলেন, যার কারণে তার নাক বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবথেকে অদ্ভুত মানুষ। তাই নাক কেটে ফেলতে হয়েছে এর মধ্যে সবচেয়ে অদ্ভুত মানুষটিকে।